ইসলাম তলোয়ারের দ্বারাই প্রতিষ্ঠিত হয়নি, ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ, তার চরিত্রের দ্বারাই। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে ঘোষণা করেছেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, নিশ্চয় আপনি মহান চরিত্রের অধিকারী। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পবিত্র জবানে বলেছেন, বুইতু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক, আমি নৈতিকতাকে পূর্ণতা দান করার জন্য প্রেরিত হয়েছি। সম্মানিত উপস্থিতি, আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ ও চরিত্রের অন্যতম বৈশিষ্ট্য হলো সততা ও বিশ্বস্ততা। মক্কার কাফিররা যারা তার বিরোধিতা করত, নবুয়ত প্রাপ্তির আগে তারাও তাকে আল আমিন অর্থাৎ বিশ্বস্ত বলে ডাকত। যারা তার বিরোধিতা করত তারা নিজেরা তার আমানত তারই কাছে রেখে যেত। ভাবুন একবার, যে ব্যক্তি শত্রুর কাছে বিশ্বস্ত হতে পারে, শত্রুর কাছে আমানত রূপে বিবেচিত হতে পারে, তার চরিত্র কতটা মহান। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চরিত্রের অন্যতম বৈশিষ্ট্য হলো ক্ষমা ও সহনশীলতা। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ক্ষমা করতে ভালোবাসতেন। মক্কার কাফিররা তাকে অত্যাচার করেছে, তাকে অপমান করেছে, রক্তাক্ত করেছে, তাকে পাথর নিক্ষেপ করেছে, তারপরেও তিনি তাদের জন্য বদদুয়া করেননি, বরং বলেছিলেন, হে আল্লাহ, আপনি আমার জাতিকে ক্ষমা করুন, কারণ এরা জানে না। মক্কা বিজয়ের দিন যখন প্রতিশোধ নেওয়ার পূর্ণ ক্ষমতা তার হাতে ছিল, তখনও তিনি বলেছিলেন, আজ আমি তোমাদের কাছ থেকে কোনো প্রতিশোধ গ্রহণ করব না, আজ তোমরা সবাই মুক্ত, আজ তোমরা সবাই স্বাধীন। এমন ক্ষমাশীলতা ইতিহাসে বিরল। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন পাকের মধ্যে বলেছেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, নিশ্চয় আপনি মহান চরিত্রের অধিকারী। আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ছিলেন অত্যন্ত বিনয়ী ও নম্র। তিনি দাস অর্থাৎ গোলামের সাথে বসে খাওয়া দাওয়া করতেন। তিনি গরিবের দাওয়াত গ্রহণ করতেন, নিজের কাজ নিজেই করতেন। তিনি জীবনে কখনো অহংকার করেননি এবং নিজেকে কখনো বড় মনে করেননি। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ছিলেন অসাধারণ দয়ালু ও করুণাময়। তিনি শিশুদের মাথায় হাত বুলাতেন, এতিমদের ভালোবাসতেন, বিধবাদের খোঁজ খবর নিতেন, এমনকি পশু পাখির প্রতিও তার দয়া ছিল। তিনি বলেছেন, মাল্লা ইয়ারহাম লা ইউরহাম, যে ব্যক্তি দয়া করে না তার উপর দয়া করা হয় না। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ চরিত্রের অন্যতম বৈশিষ্ট্য হলো, আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ছিলেন একজন ন্যায় বিচারক। তিনি ধনী গরিব, আত্মীয় স্বজন, পরিবার পরিজন প্রত্যেকের জন্য একই আইন, একই হুকুম প্রয়োগ করেছেন। তিনি বলেছেন, আমার কন্যা ফাতেমাও যদি চুরি করত, আমিও তাকে তার শাস্তি দিতাম। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সর্বকালের সর্বশ্রেষ্ঠ সর্বোত্তম চরিত্রের অধিকারী মহাপুরুষ ছিলেন। তিনি যে সর্বশ্রেষ্ঠ মহামানব ছিলেন, এটা কেবল মুসলিম জাতি মেনে নিয়েছে তা নয়, বরং মুসলিম ছাড়া অন্যান্য ধর্মের মানুষেরাও এটা মানতে বাধ্য হয়েছে যে তিনি সর্বশ্রেষ্ঠ মহামানব ছিলেন। বিশ্ববিখ্যাত মুসলিম লেখক মাইকেল এইচ হার্ট তিনি দ্য 100 নামে একটি বই লিখেছেন, যার জন্য তিনি বিশ্ববিখ্যাত হয়েছেন। সেই বইয়ের মধ্যে তিনি 100 জন ভুবন বিখ্যাত ব্যক্তির জীবন কাহিনী রচনা করেছেন, যার মধ্যে তিনি আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম প্রথম স্থানে উল্লেখ করেছেন, একমাত্র তার প্রভাব ও আদর্শের জন্য। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আদর্শ সর্বোত্তম ছিল। ইসলাম তলোয়ারের দ্বারাই প্রতিষ্ঠিত হয়নি, ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ, তার চরিত্রের দ্বারাই। সম্মানিত উপস্থিতি, আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য অনুপম আদর্শ, আমাদের জন্য এক সর্বশ্রেষ্ঠ আদর্শ। আসুন আমরা কথা নয় কাজের মাধ্যমে তার সুন্নাহকে জীবনে বাস্তবায়ন করি। আজ যদি আমাদের সমাজে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু
আলাইহি ওয়াসাল্লামের অনুরূপ সততা, নিষ্ঠা, ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়ে যায়, তাহলে সমাজ নিজে থেকেই সুন্দর হয়ে যাবে। সম্মানিত উপস্থিতি, আমাদেরকে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শে আদর্শিত হতে হবে, তার চরিত্র অবলম্বন করতে হবে। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককেই আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ চরিত্র অনুকরণ করার তৌফিক দান করুন। এই বলে আমি আমার ক্ষুদ্রতম বক্তব্য এখানেই শেষ করলাম। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এর পরের প্রতিযোগী সাইফুদ্দিন। তৈরি থাকবে আনসার বৈদ্য। السلام عليكم ورحمة الله وبركاته. نحمده